গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতি লাস্টার ব্লগে। তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আর এখন বাজে সকাল 1:15টার মতন বাজে। তো বন্ধুরা, এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। তো সকালবেলা উঠে আশিপাশি কাজ করেছি। তো ঘরটা সব কিছু পরিষ্কার হয়ে গেছে। আর দেখো, সকাল সকাল কখনো রোদ্দুর আবার কখনো মেঘ করছে। তো গাছগুলোতে একটু জল দেবো। তো দেখো, আবার রোদ্দুর উঠলো। দেখো বন্ধুরা, গাছে কি সুন্দর ফুল ফুটেছে। তো এই জবা ফুলগুলো সত্যি খুব সুন্দর লাগে দেখতে, পঞ্চমুখী জবা এগুলো। আর আমাদের গাছে মোটামুটি যে কটা ফুল হয় তাতেই আমাদের পুজোতে হয়ে যায়। তাছাড়াও আমার যা আমাদের পুজোর জন্য ফুল দেয়। তো মোটামুটি পুজোর জন্য আমাদের অনেক ফুল হয়। আর দেখো, আমি ফুলগুলো এখন ছিঁড়ে নিলাম। তো চলো এখন যাব নিচে। তো নিচে গিয়ে এখন রান্না বান্না করব। আর দেখো, মাঝে মাঝেই দেখবো না ফুলের মধ্যে কালো পিঁপড়ে ধরছে। তো বন্ধুরা, নিচে চলে এসেছি। আর এখানে এখন ভাত বসাবো বলে চাল নিয়েছি। আর চালটা আমি সবসময়ের জন্য সকালবেলা ঘুম থেকে উঠে আশিপাশি কাজ করে নিয়ে তারপর চালটা আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখি। তো বন্ধুরা দেখো, এদিকে ছেলে ঘুমাচ্ছে। আর এইমাত্রই দেখো দুধের প্যাকেটটা দিয়ে গেছে। তো রোদগুলো থাকলে না দুধ কেটে যাবে। তো চলো ফ্রিজে রেখে দিয়ে আসি। তো বন্ধুরা, প্রত্যেকটা দিন প্রত্যেকটা সকাল নতুন করে শুরু হচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত ডক্টর দিদির কোনো শুভেচ্ছার আমরা পাইনি। তবে অনেক লড়াই করছে আমাদের প্রত্যেকটা জায়গার মানুষ। তো সত্যি খুব খারাপ লাগছে। তো যতদিন না পর্যন্ত এর কোনো শাস্তি হচ্ছে, তো সত্যি আমাদের মনটা অনেক খারাপ। সবাই অনেক লড়াই করছে, আর দোষীরা শাস্তি না পাওয়া পর্যন্ত সবার লড়াই চলবে এভাবে। তো বন্ধুরা, এখানে দেখো চা নিয়ে বসে পড়েছি। তো শাশুড়ি মাকে দিলাম আর আমি খাচ্ছি। আর আমার বড়ের জন্য করে রেখে দিয়েছি, পরে আর একবার গরম করে দেবো। মেয়েটি ঘুমাচ্ছে এখন, আর ছেলে উঠলে তারপর ওর জন্য দুধটা গরম করবো। তো বন্ধুরা, এখন যেহেতু বর্ষাকাল, তো সেই জন্য খুব তাড়াতাড়ি না চাদর টাদরগুলো নোংরা হয়ে যায়। তো দেখো, এদিকে আমি এখন বিছানার চাদরটা তুলে আর একটা বিছানার চাদর পেতে নিয়েছি। আর বিশেষ করে যেখানে ছোট বাচ্চা থাকবে যে বাড়িতে, সেখানে তো আরও তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। যাই হোক, বিছানাটা তুলে নিলাম। আর এইদিকে দেখো, আজকে বাজার থেকে নিয়ে এসেছে খাসির মাংস। তো এখানে দেখে মনে হচ্ছে আজকে অনেকটাই মাংস নিয়ে এসেছে। তো বরকে জিজ্ঞাসা করেছিলাম, তো বললো এখানে 1 কিলো 300-র মতন খাসির মাংস আছে। আর এখানে নিয়ে এসেছে চেলা মাছ। তো চেলা মাছ দিয়ে দেখি কি দিয়ে রান্না করা যায়। তো চলো মাংসটা এখন ধুয়ে নেব। তো আজকে আমাকেই মাংসটা ধুতে হচ্ছে, যেহেতু বর নেই বাড়িতে। তো বর বাড়িতে থাকলে আমার বরই মাংস ধুয়ে দেয়। আমার মাছ মাংস ধুতে না একটু যেন কীরকম লাগে, যেহেতু একটু আষ্টে গন্ধ বেরায় এগুলো থেকে। তো সে কারণে মাছ মাংসটা না আমি সহজে ধুতে চাই না। তো হাত থেকে যেন আমার গন্ধই ছাড়ায় না। তবে ঠেকায় পড়লে অবশ্যই করতে হয় কাজগুলো। তো যাই হোক বন্ধুরা, চলো মাংসটা ধুয়ে নিয়ে তারপর রান্না বসাবো। তো এইদিকে দেখো, আমি সবজি কেটে নিয়েছি, বেগুন আলু দিয়ে মাছের ঝোল করব। আর পটল ভাজা করব বলে পটল কেটেছি, আর আম কেটে নিয়েছি, আর মাছটাও ভেজে নিয়েছি এদিকে। আর মাংসটা দেখো এখানে মেখে রেডি করে নিয়েছি।
তো বন্ধুরা বাজার থেকে আজকে নিয়ে এসেছিলো পরোটা। তো সবার খাওয়া হয়ে গেছে, শুধু আমিই বাকি ছিলাম। তো এখন দেখো আমি বসে পড়েছি এখন খেতে। তো অনেকক্ষণ থেকেই ভাবছিলাম খাবো, খুবই খিদে পেয়ে গেছিলো, কিন্তু কাজের তাড়াতে আর আমার খাওয়া হয়নি। তো যাই হোক, এখন ওদিকে রান্নাটা আমি বসিয়ে দিয়ে এসে তারপরে এখন খাচ্ছি। আর বেশিরভাগ সানডের দিনই আমাদের বাড়িতে এই পরোটা আনা হয়, যেহেতু একটু বাজারে যায় বেলা করে, তো রান্না করতে বেলা হয়ে যাবে বলে বাজার থেকেই পরোটা কিনে নিয়ে আসে। তো বন্ধুরা রান্না বসিয়ে দিয়ে এদিকে চলে এসেছি জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে কাচতে। তো বন্ধুরা সার্ফ এক্সেলের এই লিকুইডটাতে এত সুন্দর গন্ধ। তো বন্ধুরা দেখো রান্নাঘর পুরো একদম এঁঠো বাসন কাসন দিয়ে একদম বিছানো। তো রান্না করে নিয়ে তারপর গুছাবো। তো বন্ধুরা দেখো আমার দুপুরের রান্না সব কিছু হয়ে গেছে। তো এখানে পটল ভাজা করেছি, আর তার সাথে করেছি আমের টক। তো মাঝে মাঝে আমের চাটনি করি, আবার মাঝে মাঝে আমের টক করি। আর এই আমগুলো না প্রচণ্ড টক, অনেক চিনি লাগে। আর রান্না করেছি দেখো এখানে মাছের ঝোল। তো বেগুন আর আলু দিয়ে মাছের ঝোল করেছি। তো এটা হলো ফ্যাসা মাছ। তো বেগুনগুলো কিন্তু আমাদের বাড়ির ছাদে যে গাছে হয়েছিল, তো সেই বেগুন এগুলো। তো যাই হোক বন্ধুরা, আর এখানে দেখো মাংস রান্না করেছি, খাসির মাংস। তো যাই হোক বন্ধুরা, যেহেতু মাংস অনেকটাই আছে, তো এখান থেকে বাপের বাড়িতেও পাঠাবো, আর আমাদের রাতের জন্যও হয়ে যাবে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরে। তো বন্ধুরা এই দেখো ওয়ার্ড্রপের অবস্থা কি হয়েছে। তো এটা খুব বেশি দিন হয়নি আমি কিনেছি, আর ব্যবহার তো করিনি একদম। তো দেখো কি অবস্থা, এখান থেকে উঠে গেছে, তারপরে দেখো এগুলো সব উঠে গেছে। তো বন্ধুরা, তো এদিকে যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ, তো এখানে সব ছেলের জামা কাপড়ই আছে। তো জামা কাপড়গুলো না সকালের দিকে রোদে দিয়েছিলাম। তো এই ওয়ার্ড্রপটা না আমার সেরকম একটা খোলা হয় না। আর আমি আগের দিন যখন খুলেছি রাত্রিবেলা, তো তখন দেখছি যে গুড়ি গুড়ি দু একটা আরশোলা হয়েছে এর মধ্যে। আর এটা কিনে যে আমি এত ঠকে গেছি কি আর বলবো, কাঠগুলো না একদম সেরকম ভালো দেয়নি। তো মোটামুটি এই ওয়ার্ড্রপগুলো এখন সবার ঘরেই আছে, আর সেই জন্য আমিও দেখাদেখিতে কিনেছিলাম। তো এই ওয়ার্ড্রপগুলো এমনি দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, কিন্তু আমার কপালটা হয়তো খারাপ, তো সেই জন্য একটা খারাপ জিনিস আমার কপালেই পড়েছে। তো যাই হোক বন্ধুরা, একটু ঠিকঠাক করে নিতে হবে আমাকে এটা। তো চলো এখন ছেলের জামা কাপড়গুলো এর মধ্যে ঢুকিয়ে রাখবো। গুছিয়ে নিলাম। তো দেখো সব ছেলের জামা কাপড় এখানে আছে। তো নতুন যে সমস্ত জামা, তো সেগুলোই ওয়ার্ড্রপের মধ্যে রেখেছি। তো এখনও দেখো অনেক জায়গা আছে। তো দেখা যাক এগুলো ঠিক, যদি ঠিক করা যায় তো এগুলো ঠিক করে নিতে হবে, না হলে দেখো একদম বাজে লাগছে দেখতে। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো ছেলে পড়তে গেছিলো, তো ছেলে পড়ে এসছে, আর ওকে এখন সন্ধ্যের টিফিনে আমি ডিম টোস্ট করে দিচ্ছি। তো ডিম তো অল টাইমই ফ্রিজে থাকে, আর পাউরুটিও ঘরে আনা ছিল, তো সেজন্য সন্ধ্যের সময় এখন ডিম টোস্ট করে দিচ্ছি। তো আমি আর ছেলে দুজনে মিলে খাবো। তো বন্ধুরা আমার এখানে সন্ধ্যের টিফিন রেডি হয়ে গেছে। তো আমার আর ছেলের জন্য করেছি ডিম টোস্ট, আর বরের জন্য করেছি এখানে সুজি। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন আমার ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল অন করে দিও। তো দেখা হচ্ছে আবার পরে।